আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা হলো কোনো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়। আমরা আগে দেখে নিই ক্ষেত্রফল এবং পরিসীমা বলতে কী বুঝি। কোনো জ্যামিতিক আকৃতি ভেতরের অংশ কতটা জায়গা দখল করে আছে তা ক্ষেত্রফল বলা হয়। অন্যদিকে কোনো আকৃতির বাইরের চারপাশের মোট দৈর্ঘ্যকেই বলা হয় পরিসীমা। আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে একটা ধারণা সবারই আছে। এই চিত্রে PQRS একটি আয়তক্ষেত্র যার PQ এবং RS বাহু দুটি পরস্পরের সঙ্গে সমান্তরাল। অন্যদিকে QR এবং PS এই বাহু দুটো পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল। বর্গক্ষেত্র বলতে বোঝায় যার যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং দুটি বিপরীত বাহু পরস্পরের সঙ্গে সমান্তরাল হিসেবে অবস্থান করে। আমরা এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। আয়তক্ষেত্রে চারটি বাহুর মধ্যে এক জোড়া বাহু কে বলা হয় দৈর্ঘ্য, যেটা অবশ্যই তার সবচেয়ে লম্বা বাহুটি, এবং উল্টো দিকে তার যে অপেক্ষাকৃত ছোট বাহুটি তাকে বলা হয় প্রস্থ। চিত্রে PQ এই বাহুটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং QR এই বাহুটি হচ্ছে আমাদের প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আগেই বললাম এই জ্যামিতিক চিত্রের জন্য দৈর্ঘ্য হচ্ছে PQ এবং প্রস্থ হচ্ছে QR। দৈর্ঘ্যের পরিমাণ PQ যা SRও তাই, এবং QR এর যা মান হবে PS এরও সমান মান হবে। তাহলে ক্ষেত্রফল জানলাম আমরা আয়তক্ষেত্রে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল, যেহেতু বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান, এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমানই হবে। এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে আমরা লিখতে পারি, যেহেতু একটা বাহুকে আমরা বাহু হিসেবে কল্পনা করি, তাই বাহু গুণ বাহু দৈর্ঘ্য, বা এটাকে আমরা লিখতে পারি বাহু এর স্কোয়ার। এর ক্ষেত্রফলের একক খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেত্রফলের এককের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্যের একক ফুট, মিটার, সেন্টিমিটার, কিলোমিটারও হতে পারে। দৈর্ঘ্যের একক হিসেবে আমরা সেটাই ব্যবহার করতে থাকব। যেহেতু ক্ষেত্রফলের দুটো দৈর্ঘ্যের গুণফল এবং সেই জন্য ক্ষেত্রফলের একক হয়ে যায় একক, আমরা বলতে পারি বর্গ একক। একক অর্থ হলো দৈর্ঘ্যের একক। এক্ষেত্রে এককটা আমরা ফুট, মিটার অথবা সেন্টিমিটার ইত্যাদি নিতে পারি। ক্ষেত্রফলের ক্ষেত্রেও একক একই। এবার আসি পরিসীমায়। পরিসীমার ক্ষেত্রে আগে আমরা জানলাম যে কোনো জ্যামিতিক চিত্রের বাইরের চারপাশের মোট দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা। অর্থাৎ এই আয়তক্ষেত্রে পরিসীমা বলতে বোঝায় বাইরের চারদিকের দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ এক্ষেত্রে PQ যা মান যোগ হবে QR যোগ RS এবং অবশেষে PS, এই চারটে বাহুর যোগফলের সমান হবে আমাদের পরিসীমা। এখন PQ আমাদের দৈর্ঘ্য, QR আমাদের প্রস্থ, এবং আগে যেহেতু বলেছি RS এবং PQ পরস্পর সমান, তাই এটাকেও আমরা দৈর্ঘ্য হিসেবেই ধরব এবং এই মানটাকে আমরা ধরব প্রস্থ। সুতরাং পরিসীমা সমান দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ প্রস্থ।
অর্থাৎ পরিসীমা আয়তক্ষেত্রের জন্য দ্বিগুণ দৈর্ঘ্য এবং প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা আমরা নির্ণয় করতে পারি mn, no, ol এবং ln, এই চারটি বাহুর যোগফল। mn, no, ol এবং lm। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই চারটি বাহুর মানই সমান এবং দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা নয়, সুতরাং এটাকে আমরা বাহু হিসেবে কল্পনা করি। তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এককটাও খুবই গুরুত্বপূর্ণ। পরিসীমার ক্ষেত্রে যেহেতু আমরা দুটি দৈর্ঘ্যের এককের গুণফল করছি না, তাই পরিসীমার একক হিসেবে আমরা লিখতে পারি আমাদের দৈর্ঘ্যের যা একক দেওয়া থাকবে, দৈর্ঘ্যের যে একক হবে সেটাই আমাদের পরিসীমার একক। সুতরাং একক হচ্ছে ফুট বা মিটার বা সেন্টিমিটার, কিলোমিটার ইত্যাদি। ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে আমাদের বর্গ একক অর্থাৎ বর্গ ফুট বা বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। উল্টো দিকে পরিসীমার একক কেবলমাত্র ফুট বা মিটার বা সেন্টিমিটার অথবা কিলোমিটার। এখন একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি। এটা একটা আয়তক্ষেত্র যার বাহুগুলো যথাক্রমে এবি, বিসি, সিডি এবং ডিএ। এখন এই আয়তক্ষেত্রের আমরা জানি দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এক্ষেত্রে এবি এবং ডিসি পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল এবং এডি এবং বিসি সমান এবং সমান্তরাল। মনে করি এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন যদি আমার এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা সূত্র থেকে জানি ক্ষেত্রফল সমান কি বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বর্গ একক। অর্থাৎ এই আয়তক্ষেত্রের জন্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে এবি অথবা সিডি এবং প্রস্থ হচ্ছে বিসি অথবা এডি। আমি এখানে সুবিধার জন্য বিসি নিচ্ছি। এটা হচ্ছে বর্গ একক। এখন এবি এর মান আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে আমাদের 3 সেন্টিমিটার। সেক্ষেত্রে যেহেতু দুটো এককই আমাদের সেন্টিমিটারেই আছে, আমাদের একক হয়ে যাবে বর্গ সেমি। অর্থাৎ 15 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পরিসীমা নির্ণয় কীভাবে করব? পরিসীমার ক্ষেত্রে আমরা সূত্র জানি দ্বিগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং মানগুলো বসিয়ে দেবো। আর এককটা খুবই গুরুত্বপূর্ণ। একক হচ্ছে যে একক দেওয়া থাকবে সেই একক, অর্থাৎ সেন্টিমিটার। দ্বিগুণ দৈর্ঘ্যের মান আমাদের 5 সেন্টিমিটার এবং প্রস্থের মান 3 সেন্টিমিটার। যে একক দেওয়া থাকবে সেই একক অর্থাৎ সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা যেহেতু সেন্টিমিটার একক ব্যবহার করেছি তাই সেন্টিমিটার। মান নির্ণয় করে দেখি কত আসছে। দ্বিগুণ 8
16 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। এখন যদি মনে করি WXYZ এটি একটি বর্গক্ষেত্র যার একটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের নীতি অনুযায়ী আমাদের সবকটা বাহুর দৈর্ঘ্যই হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অনুযায়ী হবে বাহু স্কোয়ার এত বর্গ একক। যেহেতু এখানে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাই 4 স্কোয়ার বর্গ সেমি। অর্থাৎ এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো আমাদের 16 বর্গ সেমি। পরিসীমা নির্ণয়ের জন্য আমরা কি জানি, কোনো চিত্রের চারিদিকের মোট দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা। এক্ষেত্রে চারদিকের মোট দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে 4 4 4 এবং 4 সবকটি যুক্ত করলে যা আসবে তা হলো এককটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেন্টিমিটার, যেহেতু পরিসীমা বর্গ সেন্টিমিটার নয়। তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 16 সেন্টিমিটার। এভাবে আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারবো যে কোনো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের।